হ্যালো ভিউয়ার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আমরা দেখব সূচক, যেটাকে আমরা ইংরাজিতে বলি এক্সপোনেন্ট। এই এক্সপোনেন্টে আমরা একটা জিনিস জানবো যে এ এবং বি দুটো কোনো সময় জিরোর সমান হবে না, এবং এখানে এম ও এন এই দুটি সকল পূর্ণ সংখ্যা সেটের একটি উপাদান, যেটাকে আমরা ইংরেজিতে বলতে পারি ইন্টিগার্স। এই এম এবং এন দুটোই হচ্ছে ইন্টিগার্স। তো আমরা এর মাধ্যমে একটি একটি করে আমরা সূত্র দেখব এবং সেটা নিয়ে আলোচনা করব। যেমন আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এম এবং এ টু দি পাওয়ার এন এর গুণফল। সেটাকে আমরা কীভাবে লিখতে পারি? এম ও এন কিন্তু পাওয়ার, তাহলে পাওয়ার দুটো যোগ হয়ে যাবে, কারণ এ টু দি পাওয়ার এম প্লাস এ টু দি পাওয়ার এন। দ্বিতীয় ক্ষেত্রে এ টু দি পাওয়ার এম বা এ টু দি পাওয়ার এন দুটো ভাগ আকারে থাকলে কী হবে? এ দুটো পাওয়ার দুটো মাইনাস হবে, মানে এ টু দি পাওয়ার এম মাইনাস এন। 3 নম্বরে এ টু দি পাওয়ার এম তার পাওয়ার যদি আবার এন হয়, তাহলে পাওয়ার দুটো গুণ হয়ে যাবে, মানে এ টু দি পাওয়ার এম এন। 4 নম্বরে আমরা যদি এ বি দুটো কম্পোনেন্টের পাওয়ার থাকে এন, তাহলে হবে এ টু দি পাওয়ার এন এবং বি টু দি পাওয়ার এন। অথবা যদি এ বাই বি তার পাওয়ার থাকে এন, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হবে এ টু দি পাওয়ার এন বাই বি টু দি পাওয়ার এন। এবার আমরা পাওয়ার দেখলাম, পাওয়ার যদি জিরো হয়, এ টু দি পাওয়ার জিরো, তাহলে মান সবসময় 1। আর একটা ক্ষেত্রে দেখি এ টু দি পাওয়ার -1 যদি মাইনাস এন হয়, পাওয়ার যদি মাইনাস এন হয়, তাহলে 1 বাই এ টু দি পাওয়ার এন। তাহলে এ টু দি পাওয়ার 1 বাই এন তার পাওয়ার থাকে, তাহলে এন রুট এ। আবার আরেকটা ক্ষেত্রে এ টু দি পাওয়ার এর পাওয়ার যদি এম বাই এন হয়, সেক্ষেত্রে এন রুট এ টু দি পাওয়ার এম হবে। তো ভিউয়ার্স, আমরা দেখলাম আমাদের সূচকের 9টি সূত্র